আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই নির্বাচনে ছাত্র শিবিরের বিশাল জয় এবং অন্য সংগঠনের ভূমিদস্য পরাজয়ের কারণ এই নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করছি। সেটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই ছাত্র দলের এবং ছাত্রলীগের অন্যান্য সংগঠনের ভূমিকা কী। যেমন মনে করুন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন এবং এই ছাত্র ফেডারেশন, এরা ছাত্রদের এই কল্যাণে অনেক কাজ করে থাকেন। কিন্তু তাদের মধ্যে একটু বাম গণনার একটা বিষয়, এই বাম রাজনীতি তারা করেন, সেটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে উঠে আসা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা এগুলা একটু কম পছন্দ করেন। যদিও বা এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেটাও ধর্মীয় চেতনাটাকে ভালোভাবে তারা ওখানে ব্যবহার করেন। ধর্মীয় আচার আচরণ দিয়ে তারা মানুষকে সাধারণভাবে প্রাথমিকভাবে তাদেরকে কনভিন্স করে ফেলেন। তারপর দেখা যায় যে কি, ছাত্র শিবিরের তারা হলের সিটের ব্যবস্থা করে দেন এবং তাদের অভাব দূরে করে দেন, টিউশনের ব্যবস্থা করে দেন, মেসের ব্যবস্থা করে দেন এবং পাশাপাশি তাদের ইসলামী ব্যাংকের চাকরির একটা আশ্বস্ত করেন। পাশাপাশি তারা ইসলামী ব্যাংকের পাশাপাশি ইসলামী হাসপাতাল এবং তাদের কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, এগুলোতে চাকরির একটা আশ্বস্ত করেন। ফলে মানুষ, সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠে আসা মেধাবী ছাত্ররা ওখানে খাবো হয়ে যান, যেটা ছাত্রদল এবং ছাত্রলীগ বা অন্য সংগঠনগুলো তা পারেন না। এবং জামাত ইসলামের এই ছাত্র শিবিরের জন্য একটা বিশেষ ফান্ডের ব্যবস্থা করেন, যেটা ছাত্রদল, ছাত্রলীগ, অন্যান্য সংগঠন ওই বিষয়ে খুব কম সচেতন। পাশাপাশি শিবিরের জয়ের পিছনে জামাতের বড় ভূমিকা আছে। ধরেন, একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রের বাড়ি টেকনাফ, আরেকজনের বাড়ি তেঁতুলিয়া, আরেকজনের বাড়ি রূপসা, আরেকজনের বাড়ি পাথুরিয়া, কিন্তু ওই ছেলেগুলার ঠিকানা নিয়ে জামাতের নেতারা তাদের পরিবারে গিয়ে এই তাদের জামাত শিবিরের প্যানেলে ভোট দেওয়ার জন্য ওই জামাতের নেতৃবৃন্দরা তাদের ঘরে যান এবং যোগাযোগ করেন, তাদের সাথে কথাবার্তা বলেন। এইভাবেই আস্তে 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 এই সংসদগুলো শিবিরে দখলে নিয়ে যায়। ধন্যবাদ সবাই।